2021 সালের নভেম্বরে বেসরকারি অর্থায়নে যশোর জেনারেল হাসপাতালে 10 শয্যার একটি আইসিইউ ইউনিট চালু করা হয়। 2023 সালে সরকারি অর্থায়নে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের চতুর্থ তলায় নতুন করে 10 শয্যার আইসিইউ ও 10 শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়। তবে রোগী ওঠানামার জন্য লিফট ও জনবল না দিয়ে উদ্বোধন করায় এখন পর্যন্ত এই ইউনিট কেউ ব্যবহার করতে পারেনি। হাসপাতালের বর্তমান জনবল দিয়ে কোনো মতে চালু রাখা হয়েছে বেসরকারি উদ্যোগে নির্মিত ইউনিটটি। সরকারিভাবে আমাদের সদর হাসপাতালে 20 বেডের আইসিইউ যন্ত্রপাতি অলরেডি চলে এসেছে, কিন্তু জনবল এবং বরাদ্দ না থাকার কারণে আমাদের আইসিইউ চালু করা সম্ভব হয় না। সরকার যদি দ্রুত এগুলার দিকে নজর দেয় এবং দ্রুত চালু করে দেয়, জনবল দেয় এবং লিফটটা চালু করতে পারি, তাহলে আমরা দ্রুত আইসিইউটাকে চালু করতে পারবো। সরকারি খরচে নির্মাণ করা ইউনিটটি চালু না করায় স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা নিতে পারছেন না জেলাবাসী। আইসিইউর যে ব্যয় যশোর সাধারণ মানুষের পক্ষে এই ব্যয়টা বহন করা অত্যন্ত কষ্টকর। লিফটের যে জটিলতাটা সেটা দ্রুত যদি নিরসন করা হয় সেক্ষেত্রে আইসিইউ সেবাটা পাবে এবং জনগণ উপকৃত হবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, আইসিইউ ইউনিটটি চালু করতে লিফট সহ 70 জন চিকিৎসক, নার্স ও কর্মচারী প্রয়োজন। 10 বেডের আইসিইউ প্লাস 20 বেডের আইসোলেশনের জন্য নার্স, ডাক্তার এবং সাপোর্ট স্টাফ নিয়ে প্রায় 70 জন জনবল লাগবে। অতখানি জনবল আমাদের হাসপাতালে নাই। তবে এলিভেটর শাফট হলে আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করতে পারি, পরবর্তীকালে জনবলের সমাধান হয়তো ধাপে ধাপে আমাদের অধিদপ্তর মিনিস্ট্রি থেকে করা যেতে পারে। কর্তৃপক্ষের তথ্য মতে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে প্রতি মাসে অন্তত 100 শয্যার চাহিদা রয়েছে। সময় সংবাদ, যশোর।